আল্লাহ বলে আমি চেয়ারের মধ্যে টলে পড়ে গেছি। ব্যাংক কর্তৃপক্ষ হতে পারে, আর কে হবে? আর তো বাইরের 1.5 কোটি টাকার গোল্ড আরো বেশি হইতে পারে, এখনকার মার্কেটে আরো বেশি। হ্যাঁ, নিরাপত্তার কথা চিন্তা করে আমরা অনেকে মূল্যবান দলিল, কাগজপত্র ও স্বর্ণালংকার সহ বিভিন্ন দামি জিনিস রাখার জন্য ব্যাংকের লকার ভাড়া নেই। ফর্ম পূরণ করে নির্ধারিত ফি দিয়ে নির্দিষ্ট লকারে সম্পদ রেখে দেয় বছরের পর বছর। প্রতি বছর এই লকারের চার্জ আরোপ করে ব্যাংক। এর সঙ্গে আবার 15% ভ্যাটও দিতে হয় আমাদের। প্রায় সব ব্যাংকেই লকার নিতে শুরুতে অ্যাকাউন্ট খুলতে হয়, সার্ভিস চার্জ দিতে হয় 2,000 টাকা। এর বাইরে ছোট লকারের জন্য বছরে 3 থেকে 5,000 টাকা, মাঝারি লকারের জন্য 5 থেকে 8,000 টাকা এবং বড় লকারের জন্য 8 থেকে 10,000 টাকা করে ভাড়া দিতে হয়। বেশিরভাগ ব্যাংকেই সিকিউরিটি দিতে হয় এক্সট্রা আরও 5,000 টাকা, যা পরে ফেরতযোগ্য। লকারের চাবি হারিয়ে বা অন্য কোনো সময় পরিবর্তন করতে চাইলে চার্জ দিতে হয় অন্তত 6,000 টাকা। ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি এভাবে লকার ভাড়া দিয়ে ব্যাংক প্রচুর টাকা আয় করে থাকে। কিন্তু লকারে রাখা সম্পদ চুরি বা হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে গ্রাহকদের জন্য ব্যাংকের পক্ষ থেকে কোনো আইনি সুরক্ষা নেই। এমনকি লকারে রাখা সম্পদের ক্ষতিপূরণের বিষয়ে ব্যাংক কোম্পানি আইনেও কোনো কিছু বলা নেই। উল্টো ব্যাংক কোম্পানি আইনে বলা আছে, লকার খুলতে ও লকারের ভেতরকার মালামাল ফেরত নিতে অনুমতি প্রদানের কারণে যদি দেরি হয় এবং মালামাল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ব্যাংকের বিরুদ্ধে কোনো মামলা, অভিযোগ ও আইনানুগ কার্যধারা দায়ের বা শুরু করা যাবে না। শুধু তাই নয়, লকারে রাখা মালামাল হারিয়ে গেলে অথবা গায়েব হয়ে গেলে ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকেও কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সাধারণত লকার ভাড়া নেন বিত্তশালী ও সম্পদশালীরা। সম্প্রতি চট্টগ্রামে ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার থেকে গ্রাহকের 1,74,00,000 টাকা মূল্যের 150 ভরি স্বর্ণালংকার গায়েব হওয়াকে কেন্দ্র করে সারা দেশে এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এর আগে গত বছর জনতা ব্যাংকের যশোর কর্পোরেট শাখায় গ্রাহকের চাবি ছাড়াই লকার খোলার ঘটনায় লকারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এর কয়েক বছর আগে রাজধানীর ব্র্যাক ব্যাংকের ধানমন্ডি শাখায় ব্যাংকের ওপরতলার ছাদ কেটে লকার কক্ষে ঢুকে 75টির লকার ভেঙে 60টির মালামাল লুটে নেয় ডাকাতরা। তাহলে এসব লকারের ক্ষতিগ্রস্ত মালিকরা ক্ষতিপূরণ কি পাচ্ছে? ইসলামী ব্যাংকের চকবাজার শাখার ম্যানেজার SM শফিউল মাওলা চৌধুরী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত মাঝারি লকারের গ্রাহক ক্ষতিপূরণ হিসেবে পাবেন 2 লক্ষ টাকা। অবশ্য অন্যান্য ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, ব্যাংকের লকারে রাখা শত কোটি টাকার সম্পদ বা স্বর্ণালংকার হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলেও লকার ব্যবহারকারী গ্রাহক ক্ষতিপূরণ পাবেন মাত্র 3 লক্ষ টাকা। মাঝারি লকারের ক্ষতিপূরণ সর্বোচ্চ 2 লক্ষ টাকা, আর ছোট লকার থেকে সম্পদ হারিয়ে গেলে ক্ষতিপূরণ পাবেন 1 লক্ষ টাকা। আর লকারে মালামাল রাখার পর টানা 10 বছর বা 10 বছরের বেশি সময় যদি কোনো গ্রাহক খোঁজখবর না রাখেন বা তার কোনো হদিশ না পাওয়া যায়, তাহলে তার মালামাল লকার থেকে বের করে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয়। ইসলামী ব্যাংক ছাড়াও রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের 54টি শাখায় লকার সেবা রয়েছে। ব্যাংকটির ছোট লকার বার্ষিক চার্জ 2,000 টাকা, মাঝারি ও বড় লকারের চার্জ যথাক্রমে 2,500 থেকে 3,000 টাকা। রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংকগুলো প্রায় একই চার্জে গ্রাহকের লকার সেবা দিচ্ছে। তবে বেসরকারি ও বিদেশি খাতের ব্যাংকগুলোর লকার চার্জ অনেক বেশি। যেমন ছোট লকারের জন্য 5,000, মাঝারি লকারের জন্য 10,000 ও বড় লকার 12,000 টাকা বার্ষিক চার্জ নিচ্ছে।